আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কি চান যে আমাদের যে গর্ভে বাচ্চা আছে সে বাচ্চাটা অনেক তেজ দিমাগি হোক, বা যখন স্কুল কলেজে যাবে বা মাদ্রাসায় যাবে তখন ভালো দিমাগ হোক, খুব একটা ভালো জেহেন হোক, ভিতরে আকলমন্দ বুদ্ধি হোক? যদি আপনারা চান তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য, খাস করে যারা বাবা মা আছেন, যারা সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনারা যদি দেখছেন তাহলে মনোযোগ দিয়ে ভালো করে দেখুন। আজকের এই আমলটি খুবই একটি পরীক্ষিত আমল। যদি আপনি করেন তাহলে আপনি নিজে প্রমাণ পেয়ে যাবেন যে কতটুকু কার্যকরী আমল। তো যখন আপনি সন্তানের মাথায় হাত দিবেন, যদি আপনারা গর্ভ অবস্থায় থাকেন বা আপনার গর্ভে আছে বা একজন মায়ের গর্ভে সেই সন্তানটা আছে, তখন সেই পেটের মধ্যে হাত হয়ে পড়বেন, ইয়া জামিলু 101 মর্তবা পড়বেন, ইয়া কাউইয়ু 101 মর্তবা পড়বেন। এই ওজিফাগুলো যদি পড়ে আপনি যদি সেই গর্ভবতী মহিলা যদি এই ওজিফাগুলো পড়ে তার পেটের মধ্যে দম করে, ইনশাআল্লাহ যখন সে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন খুবই তেজ দিমাগি হবে, পড়াশোনায় মনোযোগ থাকবে, খুবই ভালো একটা সন্তান হবে তাদের। যদি কারো বাচ্চা ছোট আছে বা আগে ভূমিষ্ঠ হয়েছে, সেটার জন্য কি নাম, মানে তার মাথার উপরে হাত রাখবেন, হাত রেখে এই ইয়া জামিলু 101 বার আর ইয়া কাউইদু 101 বার যদি এই আমলটি করেন, অল্প কয়েকদিনের মতো বাচ্চাটা এমন তেজ দিমাগি হবে, বহুত পড়াশোনায় মনোযোগ লাগবে আল্লাহর রহমতে। যদি এই আমলটি আপনারা করেন, যদি আপনারা চান যে আপনাদের সন্তান যাতে ভালো হোক, যা ভালা আদব কায়দা শিখুক, মুরব্বীদের সম্মান করুক, তাহলে এই আমলটি আপনাদের জন্য, আমলটি করে দেখুন আর প্রমাণ পান। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যদি একটা কাম করে কোনো বান্দা বা বান্দি, কোনোদিনও সেই কামটা বৃথা হয় না, কোনোদিনও কামটা সে বৃথা যায় না। নিশ্চয় এই আমলটি করার আগে 3 মর্তবা দরুদ শরীফ পাঠ করবেন। কারণ দরুদ শরীফ এমন একটা জিনিস যে দোয়াটা কবুল হওয়ার জন্য সাহায্য করে। বিনা দরুদে, বিনা নবীর ওসিলা দিয়ে কোনোদিনও কোনো দোয়া কবুল হবে না। আপনারা নিশ্চয়ই দয়ার নবীর সদকা আগে দিবেন, দরুদ শরীফটি পড়ে নেবেন, শুরুতে 3 বার, শেষে 3 বার যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের সন্তান অনেক ভালো হবে। যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে সেটাও থাকবে না, বাবা মার বাধ্য হয়ে যাবে। বাবা মা যে কথাগুলো বলবে ভালো ভালো কথা, সেইগুলা কথাই শুনবে। তো এই ছিল আমাদের আমল। তো আমার সুপ্রিয় দর্শক, যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন। অনেক মেহনতে ভিডিও বানাই, একটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সাবস্ক্রাইব করতে আপনার কাছে পয়সা লাগে না, বাস একটা ক্লিক করলে হয়ে যায়। তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে থেকে দেখছেন একটা ফলো করে দিবেন। আর প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে এমন তো সন্তান আছে যারা অবাধ্য হয়ে রয়েছে, বাবা মা পেরেশানি হয়ে আছে, তাদেরকে যদি সাহায্য করতে চান তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে, যাতে তারা সেই আমলটি করে তারাও সন্তানকে, তাদের সন্তানকে তারা ভালো রাখতে পারে। তো এই ছিল আমাদের আজকের পরীক্ষিত আমল। তো নিশ্চয় জানিয়ে দিবেন কমেন্টে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।